হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের নাড়ু। অনেকেই হয়তো জানেন না যে কাঁচা আম দিয়েও যে এত সুন্দর পারফেক্ট সহজভাবে নাড়ু বানানো যায়। তা এই রেসিপিটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আমার রেসিপিটি আপনি একবার ফলো করলে অবশ্যই আপনিও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এরকম টক মিষ্টি কাঁচা আমের নাড়ু। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 8টা বড় সাইজের আম গাছ থেকে পেড়ে নিয়েছি, আর এগুলোকে কেটে আমি কষগুলোকে ধুয়ে নিলাম। আর এবার ধুয়ে নেওয়া আমগুলোকে এই মেশিনটার মধ্যে লম্বা লম্বা সাইজ করে কুচি করে নেব। আর এগুলো যে মেশিনের যে মোটা অংশ আছে ওই অংশ দিয়ে করতে হবে, তা না হলে চিকন অংশ দিয়ে করলে এগুলো কিন্তু নাড়ু বানানোর সময় একদম গলে যাবে। তাই আমি এরকম সাইজ করে সবগুলো কেটে নিয়েছি। এবার 2 টেবিল চামচ লবণ দিয়ে এগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আর হাত দিয়ে এভাবে মেখে কষলে কষলে আমি এর যে টক পানিগুলো ছিল এগুলো বের করে দেব। আর এভাবে লবণ দিয়ে যদি হাত দিয়ে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু আমগুলা অনেক শক্ত থাকবে। আর যে এর মধ্যে টক পানি ছিল এগুলো কিন্তু আমি এখন চিপে চিপে বের করে দেব। আর আমার প্রিয় ভাইয়া ও আপুরা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও একটা লাইক করেননি, তারা কিন্তু চাইলে এখন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর এখন আমি টক পানিগুলো বের করে দিয়েছি। এখন এই আমগুলোকে ভালোভাবে 2 বার পানি দিয়ে ধুয়ে নেব। আর এভাবে 2 বার ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমগুলো অনেক স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে গেল। আর আমি কিন্তু পানির থেকে চিপে চিপে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 8টা আমের জন্য এখানে আমার 250 গ্রাম চিনি লাগবে। এখানে চিনির পরিমাণটা কিন্তু একদম পারফেক্টভাবে দিতে হবে, তা না হলে চিনি বেশি হয়ে গেলে কিন্তু এই নাড়ুটা হবে না। আর আপনি যে কয়টা আম নেবেন ওই অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে দিবেন। আর চিনির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। আমি কিন্তু চিনির মধ্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে এখন 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই কাঁচা আমের টক মিষ্টি ঝাল নাড়ুটা বানাতে কিন্তু তেমন কিছুই লাগে না, খুবই সামান্য উপকরণে কিন্তু এগুলো হয়ে যায়। এখন আমি 2টা শুকনা মরিচ আর কয়েকটা পাঁচফোড়ন দিয়ে এগুলো ভেজে নিলাম। আর এখন দেখুন 10 মিনিট হয়ে গেছে, এগুলোতে কিন্তু চিনিটা একদম গলে গেছে। এবারে আমটার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এগুলো দিয়ে এবার এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে কিন্তু আমি এগুলোকে দিয়ে দেব। আর আমগুলো দেওয়ার পর কিন্তু আমি খুবই হালকা এবং মিডিয়ামভাবে চুলার জালটা রাখবো, তা না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তাই আমি চিনি শিরাটা আস্তে আস্তে জাল দিয়ে শুকিয়ে নেব। আর এভাবে আস্তে আস্তে জাল দিয়ে চিনি শিরাটা যতটা শুকিয়ে আসবে কালারটা কিন্তু ততটাই চেঞ্জ হতে থাকবে। আর এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে তৈরি করতে হবে। তো দেখুন এর কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে আসছে। আর এগুলোকে কিন্তু একটু পরপরই নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। এবার দিয়ে দেব পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নটা ভেজে কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলেই এবার কিন্তু হয়ে গেল আমার নাড়ু বানানোর ডো। আর এগুলোকে কিন্তু এখন আমি কিছু সময়ের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি এগুলোকে একটা একটা করে বানিয়ে নেব এবং তার জন্য কিন্তু হাতে একটু সরিষার তেল মেখে আমি এগুলোকে বানাবো। দেখুন আর দেখুন এগুলো কতটা পারফেক্ট হয়েছে। এগুলো যদি আপনি কাউকে না জানিয়ে খেতে দেন সে কিন্তু বুঝতেই পারবে না এগুলো যে কাঁচা আমের নাড়ু। আর এই নাড়ুটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাল্লাহ। নাড়ু বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আর একটা সুন্দর কমেন্ট করতে পারেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।